Phil Sinichidok, Lugufan, Raja Shal, Palazaka, Dolai Hungary, Ambashawa Funi, Damsugotam, Jarabar Hakotuni, Banatisaka, Hasti, Monte Sudan Sudat, or Hakotuni Banatishamani Yaglo, Mutaroni, Pirakbo, Berai Naika, Monte Sudan Sudat, Spirit of Amazaka, CRPF 140 Battalion, Jawan, Yesani, 3rd Battalion, Haste Police, Chelate Buri, Yesani, 3rd Battalion, Ben, Chandrepara, Rengnok, Kulai, Rengnok, Sen, Ar Rengnok. Abano garibo asalo hangkoni joto bedagni shebogrok borokni samung kaham klaimani bisingtei borom boya farzaka rono borom yafarka অতি সুদান সুদাস বলিদান লেখা আছে অশ্রু জলে। এটা সত্যি, কত শত প্রাণের বিনিময়ে এই মহান ভারতবর্ষ ব্রিটিশদেরকে পরাজিত করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা 1947 সালের 15 আগস্ট আমরা লাভ করেছি। 1947 সালের 15 আগস্ট দেশ যখন স্বাধীন হলো, এই ভারতবর্ষের অগণিত বীর মহান যোদ্ধা যারা নিজের সর্বস্ব বলিদান দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমি আজকের এই মহতী অনুষ্ঠানে তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সম্মান জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে সম্মান করতে চাই, স্মরণ করতে চাই তাদেরকে, আমাদের দেশের বীর মহান যোদ্ধা জাতির পিতা মহাত্মা গান্ধীজি, আমাদের দেশের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, কত শত মহান ব্যক্তিত্ব তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান রইল। 1947 সালের 15 আগস্ট যখন দেশ স্বাধীন হয়, এই দেশের আইন কি হবে, নিয়ম কানুন কি হবে, এই দেশের নাগরিক তার অধিকার তার কর্তব্য কিভাবে পালন করবেন, সেইভাবে আমাদের কাছে নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। যার ফলে 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং 28 আগস্ট ভারতবর্ষে একটা খসড়া কমিটি তৈরি হয়। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যে ভারতবর্ষের সংবিধান তৈরি করতে, আইন কানুন কি হবে এই সম্পর্কে নির্দিষ্ট রূপে একটা সংঘবদ্ধ সংবিধান আমাদেরকে প্রদান করার জন্য, যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারতবর্ষের আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক লিখিত সংবিধান, আমার মহান ভারতবর্ষের সংবিধান 1949 সালের 26শে জানুয়ারি আমাদের সামনে তুলে ধরা হয়। সেই প্রজাতি বিশ্বময়ের আচল পাতা, পুরো বিশ্বের আচল যে দেশের মধ্যে সীমাবদ্ধ, পুরো বিশ্বকে যে দেশ পথ নির্দেশনা করে, আমার মহান ভারতবর্ষ আজ সেই দেশের ৭৬তম গণতন্ত্র দিবস। ৭৬তম ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, এই জেলার মাননীয় বিধায়কগণ, জেলা সভাধিপতি, বিভিন্ন জনপ্রতিনিধিগণ, জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, কাছে দূরে বসে যারা মাইকের মাধ্যমে আমাদের আওয়াজ শুনছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুক্তির